ব্রিটিশ অ্যাডমিরাল হোসারিও নেলসনের সেই বিখ্যাত কোপেনহেগেন যুদ্ধের স্মৃতি নিয়ে সাগরের বুক থেকে জেগে উঠল ডেনিশ রণতরী ড্যানেব্রোগ। 1801 সালের সেই রক্তক্ষয়ী যুদ্ধে ধ্বংস হওয়ার ঠিক 225 বছর পর ডেনমার্কের কোপেনহেগেন বন্দরের তলদেশে জাহাজটির ধ্বংসাবশেষ শনাক্ত করেছে সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদরা। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 15 মিটার বা 49 ফুট গভীরে পলিমাটির নিচে জাহাজটি চাপা পড়েছিল। বর্তমানে একদল ডুবুরি অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে ঐতিহাসিক এই ধ্বংসাবশেষ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রত্নবস্তু উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। কোপেনহেগেন বন্দরে একটি বিশাল ভূমি পুনরুদ্ধার ও আবাসন প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। এটি 2070 সালের মধ্যে শেষ হওয়ার কথা। লিটেনহোম নামের এই প্রকল্পের কাজ শুরুর আগেই এলাকা থেকে ড্যানেব্রোগের অবশিষ্টাংশ উদ্ধার ও নথিভুক্ত করা জরুরি হয়ে পড়ে। ডেনমার্কের ভাইকিং শিপ মিউজিয়াম এই খনন কাজের নেতৃত্ব দিচ্ছে। গত বৃহস্পতিবার যুদ্ধের ঠিক 225 বছর পূর্তির দিনেই মিউজিয়াম কর্তৃপক্ষ এই আবিষ্কারের ঘোষণা দেয়। ভাইকিং শিপ মিউজিয়ামের সামুদ্রিক প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মর্টেন জোহান্স এই আবিষ্কারকে ডেনমার্কের জাতীয় ইতিহাসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। তার মতে, ডেনিশ জাতীয় চেতনায় কোপেনহেগেন যুদ্ধের একটি বিশেষ স্থান রয়েছে। এতদিন বইয়ের পাতা কিংবা সিনেমায় এই যুদ্ধের কথা জানা যেত। এই ধ্বংসাবশেষ পাওয়ার ফলে একটি রণতরী আক্রমণের মুখে পড়লে সেখানকার পরিস্থিতি কেমন হয় তা সরাসরি বোঝার এক বিরল সুযোগ তৈরি হয়েছে। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় 1801 সালে রাশিয়া, প্রুশিয়া ও সুইডেনের সমন্বয়ে গঠিত একটি জোট থেকে ডেনমার্ককে বের করে আনার জন্য ব্রিটিশ বাহিনী এই হামলা চালায়। অ্যাডমিরাল নেলসনের নেতৃত্বে ব্রিটিশ নৌবহর ডেনিশ নৌবাহিনীর রক্ষণাত্মক ব্যূহ ভেঙে দেয়। কয়েক ঘন্টা ধরে চলা সেই ভয়াবহ যুদ্ধে ড্যানেব্রোগ ছিল ডেনিশ বাহিনীর প্রধান রণতরী বা ফ্ল্যাগশিপ, যার কমান্ডে ছিলেন কমোডোর ওলফার্ড ফিশার। প্রায় 157 ফুট দৈর্ঘ্যের এই জাহাজটি ব্রিটিশদের প্রধান লক্ষ্যে পরিণত হয়। মুহুমুহু গোলার আঘাতে জাহাজের উপরিভাগ বিধ্বস্ত হয়ে এক পর্যায়ে সেখানে আগুন ধরে যায়। খনন কাজের মাধ্যমে এখন পর্যন্ত জাহাজটি থেকে 2টি কামান, ইউনিফর্মের অংশ, জুতো, বোতল, এমনকি একজন নাবিকের নিচের চোয়ালের হাড় উদ্ধার করা হয়েছে। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, এই দেহাবশেষ সেই 19 জন নাবিকের একজনের হতে পারে যারা ওই যুদ্ধে নিখোঁজ হয়েছিলেন। প্রত্নতত্ত্ববিদরা আশা করছেন এই ধ্বংসাবশেষ শুধু যুদ্ধের ইতিহাসই নয়, বরং সেখানে থাকা মানুষদের ব্যক্তিগত সংগ্রামের অজানা গল্পগুলোকেও বিশ্বের সামনে নিয়ে আসবে।